छमक छल्लो। হ্যালো, আসসালামু আলাইকুম। সাম্মাক চালু হয়ে রেডি হয়ে গেছি আর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। আজকে অনেক এক্সাইটেড বিকজ আজকে ফর দ্য ফার্স্ট টাইম ঢাকা মেট্রো রেল দেখতে যাচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম কেন বলছি, মানে ঢাকাতে প্রথম দেখছি। এর আগে দেশের বাইরে অনেকবার দেখা হয়েছে, বাট ঢাকায় যেটা হয়েছে সেটা এখন পর্যন্ত দেখি নাই। তো সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম। বেসিক্যালি আজকে যাচ্ছি, বেবিরা অনেক বেশি বলতেছিল যে ট্রেনে উঠবে ট্রেনে উঠবে। আমার বড় বেবিটা অনেক বেশি ট্রেন পছন্দ করে আর ট্রেনে ওঠার জন্য সে আর কি অনেক এক্সাইটেড। সো আমরা চলে আসলাম আগারগাঁও। আমরা বাসা থেকে বের হতে হতে এত বেশি লেট করে ফেলছি যে এখানে আস্তে আস্তে পুরো রাতই হয়ে গেছে। মানে আমার প্ল্যান ছিল এখান থেকে যাব উত্তরা দিয়াবাড়ি থেকে একটু ঘুরে টুরে ওখানে 300 ফিট দিয়ে ঘুরে টুরে তারপর আবার ট্রেনে করে বাসায় আসবে, এটা ছিল আমার প্ল্যান। বাট বাসা থেকে বের হতে এত বেশি দেরি হয়ে গেছে, মানে বাসায় ওদিন হচ্ছে অনেক বেশি কাজ ছিল, যেহেতু বাসায় একটু টুকটাক বিয়ের আয়োজন চলতেছে। তো সবকিছু মিলে এখন অনেক বেশি দেরি করে ফেলছি। তারপর চিন্তা করলাম যে না, আজকে যেহেতু প্ল্যান করছি তো যাবোই। দেখো এখানকার অবস্থা, মানে লিটারালি পুরো ঢাকা শহরের মানুষ এই রেল স্টেশনে আসে জমা হয়েছে। ক্রিসমাস উইকেন্ডে ছিল আর আমরা হচ্ছে উইকেন্ডেতে আসছি। আসার পর দেখি যে এইরকম অবস্থা। তো ফাইনালি একটা ভাইয়াকে পটায় টিকিট নিলাম, নিয়ে এখন যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। মোটামুটি বাচ্চারা তো খুশি হয়ে গেল ট্রেন দেখে, কারণ আমার হচ্ছে বড় বাচ্চাটা অনেক বেশি ট্রেন পছন্দ করে। লিটারালি আমি যখন সিরাজগঞ্জ থেকে ঘুরতে গেছিলাম, সে প্রতিদিন ট্রেন দেখতে যাইতো, প্রতিদিন মানে এভরিডে সে ট্রেন দেখতে যাইতো। তারপরে সে হচ্ছে থামতো আর কি। যাই হোক, এই যে দেখো 6:30 মানে 6:25 বাজে না 20 বাজে, ওই টাইমে হচ্ছে আমরা গেছি। আর ওই পাশে যাইতে বেশি সময় লাগে না, কিন্তু ওই পাশ থেকে আবার আমাকে যেই হচ্ছে রিটার্ন টিকিট করতে হয়েছে, না আদারওয়াইজ আমাদের আবার ট্যাক্সি নিয়ে চলে আসতে হতো। তো ফাইনালি এই যে ট্রেনটা আসলো, এখন আমরা ট্রেনের মধ্যে উঠবো। দ্যাটস ইট, মানে আমি জাস্ট ট্রেনে উঠেছি বাচ্চাদেরকে, আবার ওই পাশে নেমেছি, টিকিট কালেক্ট করছি, আবার ট্রেন থেকে মানে এই পাশে নেমে বাসায় ফিরছি, এরকম আর ট্রেনে উঠছি যে এই পর্যন্তই ঘোরাফেরা। মানে আমার যে প্ল্যান ছিল দিয়াবাড়ি যাবো 300 ফিট যাবো, ওগুলা কোনো কিছুই হয় নাই। তো যাই হোক, ফাইনালি ট্রেনটা দেখলাম, ভালোই ছিল ভিতরে পরিবেশ, এখন পর্যন্ত স্টিল ভালো আছে। জানি না ভবিষ্যতে কেমন ভালো থাকবে, আই ডোন্ট নো। আমরা বাঙালি বলে কথা, পোস্টার লাগাবো, এই করব সেই করব। ট্রেনে ওঠার জন্য যতটুকু লাইনে দাঁড়িয়ে কালেক্ট করতে হয়েছিল টিকিট, এবং ফিরতে সময়ও সেম ভাবে টিকিট কালেক্ট করতে হয়েছে। তারপরে ফাইনালি টিকিট পাইছি, একদম লাস্ট টিকিট যেটা ছিল সেটা আমরা পাইছি। তো এখন আবার এই ট্রেনে করে আমরা আবার আগারগাঁও চলে যাচ্ছি। তো আমার কাছে এত হাস্যকর লাগতেছিল, জাস্ট ট্রেনে আসলাম, আবার ট্রেন থেকে নেমে স্টেশন থেকে নাই বের হয়ে আবার সেম ট্রেনে উঠে আবার চলে ব্যাক করলাম আর কি। তো যাই হোক, ব্যাপার না, নেক্সট আবার কোনোদিন একটু সময় করে আসবো। তো যাই হোক, আমরা হচ্ছে বের হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সবাই উঠে গেলাম একে একে করে গাড়িতে। মোটামুটি আজকে অনেক বেশি হেক্টিক একটা দিন ছিল, মানে আমার মানে কাজ করতে হয়েছে অনেক, আবার সেখান থেকে আবার আজকে আবার এই যে বেড়াইতে আসছে। তো মানে আমি এত বেশি টায়ার্ড ফিল করতেছিলাম, যাই হোক আমি একটু গান শুনতে শুনতে আমি একটু ঝিমাইতেছিলাম আর কি গাড়ির মধ্যে। তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা পিঠা এগুলা খেলাম, খেয়ে দেন বাসায় চলে আসছি। শেষ করছি আজকের ব্লগটা। ভালো থাকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।